স্টেডিয়ামে গ্যালারিতে সাকিব সাকিব স্লোগান নেওয়ার ক্ষেত্রে একদম তামিম ইকবাল ফ্যান এসে বুয়া বুয়া স্লোগান দিয়েছে। এই জন্য সে সাকিব ফ্যান তামিম অন্যের প্রতিবাদ করতে গিয়ে তাকে কুত্তার মতো টাইনে এসে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়েছে। কেন আমরা কেন বৈষম্যের শিকার হবো? এখনো আমরা কি মুখে তালা দিয়ে রাখবো? আমরা সাকিবকে দেখে ক্রিকেট খেলা শিখছি, সাকিবকে দেখে ক্রিকেট খেলাটাকে ভালোবেসছি, সাকিবকে দেখে ক্রিকেট খেলা শিখছি। সাকিবের কারণে কি খেলা দেখতে আসা 150 টাকা না, যদি এখানে 50 টাকাও যদি আপনার টিকিট করা হয়, সাকিব খানটা না থাকলে খেলা জমবে না। এটার আমরা তীব্র নিন্দা জানাই। যদি 24 ঘন্টার ভিতরে আলটিমেট দিচ্ছি বোর্ড প্রেসিডেন্টকে, যদি এর বিচার না করে তাহলে আমরা আগামী ম্যাচে 20 সেকেন্ডে বোল্ড আউট করে দেবো এইসব কুলাঙ্গারদেরকে। 4-5 জন মিলে আমাদের কাছে আসছে, আমাদের ব্যালেট টকটা নিচে আমাদেরকে মারধর করছে। আমরা বলছিলাম আমাদের অপরাধ কি? বলছে তোমরা সাকিব ভক্ত হতে পারবে না বাংলাদেশে। আমরা বলছি ভাই কেন? সাকিব তো বাংলাদেশ একজন ক্রিকেটার, ওনাকে আমি ভালোবাসতে পারি। উনি হচ্ছে রাজনীতি করলে ওনার বিষয়, আমাদের বিষয় নয়। তো আমরা ওনাকে ভালোবাসতে পারি। আমরা বাংলাদেশের সাকিব একদম বাংলাদেশের সন্তান। ও কি করছে ওটা আমাদের দেখার বিষয় না। ও রাজনীতি করে ওর ব্যক্তিগত বিষয়। ও হচ্ছে এখন ক্রিকেটার, একজন ক্রিকেটার হিসেবে আমরা ওকে ভালোবাসতে পারি। তাই ওনাকে এটা বলছি। আইনজীবীর আরো কয়েকটা লোক এসে আমাদের উপরে মারধর করছে, ওদেরকে কিছু বলে নাই। পুলিশ প্রশাসন আসছে, ওরা বলছে ভাই এদের সাথে মাথা যাবে না। কেন ভাই মাথা যাবে না? এটা তো বাংলাদেশ, এটা স্বাধীন দেশ না? আমরা অবশ্যই চাই সাকিব বাংলাদেশে ফেরত আসুক, সাকিব বাংলাদেশের হয়ে ম্যাচ খেলুক, এবং সেই সাথে আমাদের আজকের ম্যাচের পেসিং লাইনটা, অ্যাটাকিং লাইনটা একটু খারাপ হয়েছে আমাদের। আমরা চাই যে মোস্তাফিজ আমাদের টি-20-তে জয়েন করুক, প্লাস একটু ভালো বল করুক। সাকিব রাজনীতিক সাকিব আর খেলোয়াড় সাকিবের মধ্যে মাস্ট পার্থক্য আছে, ডিফারেন্ট আছে, যেটা কিনা আমরা এখানে না আনি। খেলোয়াড় সাকিবের আমাদের দরকার, কারণ হচ্ছে আমাদের যে অলরাউন্ডিং একটা যে স্পেস আছে আমাদের খেলার মধ্যে, ওটা আমরা সবসময় মিস করি। লাইক আপনি আজকে ধরেন স্পিন বোলিংটা, ওটা আমাদের সাকিব থাকলে হয়তো বা ডিফারেন্ট সিনারিও হইতো, বাট আজকে তেমন একটা হয়নি। আর যখন সাকিব হচ্ছে আমাদের মিডল অর্ডারে ধরে, যেটা কিনা দরকার ছিল, যদি আজকে তেমন আমরা কিছু ফিল করি নাই। তামিম ইকবালের কাছে রিকোয়েস্ট থাকবে সাকিবকে নিয়ে একটু ভাবার। আপনি আসছেন এখানে অ্যাডট কমিটিতে, আপনি ক্রিকেটের ভালোই চাইবেন, স্বাভাবিক। আপনি প্লেয়ার ছিলেন, ফর্মাল প্লেয়ার আমাদের, আপনি সাকিবকে নিয়ে ভাববেন। এবং সাকিবটা আমাদের দলে অনেক দরকার, অ্যান্ড আমাদের দেশের জনগণই সাকিবকে চায় যাতে খেলার মধ্যে ফিরে আসুক এবং একটা প্লেয়ার হিসেবে, সম্মানিত প্লেয়ার হিসেবে আসুক। সে ইনশাল্লাহ পাবে। একজন খেলোয়াড় হিসেবেই আমরা তাকে দেখি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টও একইভাবে দেখে। এবং এক্ষেত্রে আমরা শুধু সাকিব আল হাসান নয়, যে কোনো প্রাক্তন ক্রিকেটারদেরকে কেউ স্মরণ করে, কেউ পছন্দ করে, কেউ যদি তার সম্পর্কে কোনো পোস্টার নিয়ে আসে বা কোনো ব্যানার নিয়ে আসে, অবশ্যই তাকে আমরা আটকানোর কথা না। এবং এ ব্যাপারে ইনস্ট্রাকশন হচ্ছে যে আইসিসি নিয়ম অনুযায়ী কোনো বৈষম্যপূর্ণ কোনো কথা, উস্কানিমূলক কথা বা এমন কোনো কিছু যেটা মানে বর্ণ বৈষম্যমূলক অথবা উস্কানিমূলক বা এই ধরনের কোনো কিছু হলে সেটাই আটকানো হবে, যদি এটার কোনো ব্যত্যয় হয়ে থাকে। কারণ যেহেতু আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, তার মানে কোনো ব্যত্যয় হয়েছে, বা আমরা মনে করছি যে হয়েছে, কারণ আপনি আমাকে বললেন। কোনো ব্যত্যয় হয়ে থাকলে এটা যে করেছেন উনি তার ব্যক্তিগত উদ্যোগে করেছেন, কেন করেছেন সেটা আমরা ফাইন্ড আউট করব। আমি অলরেডি সিসিটিভি ফুটেজ বের করতে বলেছি। যদি কেউ ব্যক্তিগত উদ্যোগে আমাদের কোনো খেলোয়াড়কে হেয় প্রতিপন্ন করার মতো কোনো ঘটনা ঘটিয়ে থাকেন, সেজন্য আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। বাট আমি বলছি যে আমরা কোনো এসএলওকে বা সিকিউরিটি লিয়াজো অফিসার বা আমাদের পুলিশ বাহিনীও যারা কাজ করছেন এখানে কোনো গেটে, কাউকেই আমরা প্লেয়ারদের ব্যাপারে কোনো মানে দৃঢ় পদক্ষেপ নেওয়ার থেকে বারণ করেছি।